বিশ্বকর্মা পুজো কবে হয়ে গেছে আর আমি এতদিনে তার ব্লগ পোস্ট করছি। বুঝতেই পারছেন আমি কতটা ল্যাদঘর। এবারে মোটামুটি ওই ভোরবেলাতেই বিশ্বকর্মা পুজো হয়ে গিয়েছে, কারণ হচ্ছে ওই পুরুত ধরে আনতে হবে, ছোটাছুটি করতে হবে, তার থেকে ভোরবেলাতেই ভালো। তো দেখুন এখানে তিতলিকেও কিন্তু আমি মালা পরিয়ে দিয়েছি এবং ওর পুজোও হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি যাদের বাড়িতে গাড়ি রাখি, মানে আমার ভিক্ষে দাদাদের বাড়িতে, তাদের বাড়িতে কিন্তু তাদের গাড়িগুলোও পুজো হয়েছে আমার গাড়ির সাথে একসাথেই। এখানে আমাকে ভিক্ষে মা প্রসাদ দিয়ে দিয়েছে, তারপর চলে এসেছি স্টান টান করে বাপির দোকানে। বাপির দোকানে যেহেতু বাপির কাজই হচ্ছে এই বিশ্বকর্মা এবং হচ্ছে সরস্বতী নিয়ে, সেজন্য কিন্তু ওই দুটো পুজো বেশ ভালো করে হয়। সো দেখতেই পাচ্ছেন বাপির দোকানেও পুজো হয়ে গেল। আর সেদিন যেহেতু ছিল ভাদ্র মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তি, আমার শাশুড়ি আমাকে বলেই দিয়েছিলেন সেদিনকে কিন্তু আমার ছেলে তোকে আনতে যাবে। আর তার সাথে কিন্তু আমার দেখা মোটামুটি এই ৫০ দিন পরে। সে গিয়েছিল কাজে, আর ৫০ দিন পর আজকে কিন্তু তার সাথে আমার দেখা হলো। আর আমার মুখের হাসিটা দেখেই বুঝতে পারছেন যে কতটা আমি খুশি হয়েছি। আমাকে কিন্তু ও আনতে এসেছিল বাড়ির থেকে। আনতে আসার ওই ২-৩ ঘন্টার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি, যেহেতু রাতটা কাটাতে হবে আজকে শ্বশুরবাড়িতে। আর ভাদ্র মাসেই যেহেতু আমি এসেছিলাম সেই কারণেই। আর এই আরকি যা নিয়ম বলে সেই অনুযায়ী চলছি এখন ১ম। আর এখানে দেখুন ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, একটু মেঘ, একটুখানি ওই বৃষ্টি এইভাবেই যাচ্ছিলাম। আর এখানে দেখুন এই রাস্তাটা কারা চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো কিছুটা রাস্তা আসার পরেই দেখি বৃষ্টি আরকি ঝমঝম করে নেমে গেল। আর মেঘটা এত সুন্দর লাগছিল, এই শরতের মেঘ দেখতে আমার খুবই ভালো লাগে। তো দেখুন এখানে দেখুন বৃষ্টি মাথায় করেই ভাবলাম বেরিয়ে পড়া যাক। আর এই রাস্তাটা হচ্ছে আমার খুব পছন্দের, যদি কেউ চিনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কিছুটা রাস্তা ওইভাবে যেতে কিন্তু আমরা রেইনকোট নিয়েই বেরিয়েছিলাম, কারণ আমরা জানতাম বৃষ্টিটা হবে। তো এখানে রেইনকোট পরেছি, কিন্তু রেইনকোট পরে এতটাই গরম করছিল আমরা আবার দাঁড়িয়ে পড়ি। এর কারণ দেখুন একদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে আর ওপরেও কিন্তু মাথার উপর সূর্যি মামা উঁকি মারছে। তো এরকম ওয়েদারের মানে হচ্ছে রেইনকোট পরে তো একদমই থাকা যাচ্ছে না। তো এইজন্য দেখুন আমরা একটু দাঁড়িয়ে পড়লাম, ভাবলাম যে একটু বৃষ্টিটা ধরলে আমরা রেইনকোটটা খুলে দেবো। তো যাই হোক অনেকক্ষণ পর মোটামুটি ৩টে নাগাদ আমরা বাড়ি পৌঁছালাম। আর সেদিন আমাদের ছিল বিশ্বকর্মা পুজোর দিনে রান্না পুজো। মানে আমাদের আগের দিন রেঁধে রাখা ছিল, পরের দিন খাওয়া, অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন খাওয়া ছিল। তো এখানে অনেক ধরনের আইটেম কিন্তু হয়েছিল, যেটা আগেও আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো এই এত সমস্ত কিছু আইটেম কিন্তু মা এবং আমার ননদ দুজন মিলে কিন্তু সমস্ত কিছু করে রেখেছিল। তো আমরা তো এসে একদম মজা করে খেলাম। আর অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর কোথা থেকে আপনারা ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। টাটা।